সিরিয়ার দামেস্ক শহরের মুস্তাহিদ হাসপাতালের দেয়ালে ঝুলে থাকা মৃত্যুদেহের ছবিগুলি দেখলে মনে হয় যেন এক কঠিন যন্ত্রণায় হারিয়ে গেছে কতিপয় নিরপরাধ মানুষের জীবন। মৃত্যুগুলোর মুখাবয়ব ছিল বিকৃত, ভয়াবহ ও যন্ত্রণাকাতর। এই মৃত্যুগুলোর হাসপাতালের ভেতরে রাখা হয়েছে। মৃত্যুদেহগুলোর মুখাবয়ব ছিল বিকৃত, ভয়াবহ ও যন্ত্রণাকাতর। এই মৃত্যুদেহগুলো হাসপাতালের ভেতরে রাখা হয়েছে। দামেস্কের বাইরে অন্য একটি হাসপাতাল থেকে আনা এই মৃত্যুগুলো ছিল কারাবন্দীদের। তাদের মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে এক বেদনার ইতিহাস, আর তাদের পরিবারের কাছে এই মৃত্যুদেহগুলো খোঁজার প্রক্রিয়া হয়ে উঠেছে এক হৃদয় বিদারক যুদ্ধ। এক একটি মৃত্যুদেহের সামনে দাঁড়িয়ে স্বজনরা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তারা আশা করছেন যদি তাদের প্রিয়জনদের মৃত্যুদেহ খুঁজে পেয়ে সেটি অন্তত দাফন করতে পারেন। কেউ কেউ মৃতদেহের ছবির কাছে গিয়ে পরিচিত মুখ খুঁজে পেতে মোবাইল ফোনে ছবি বা ভিডিও করেন, যেন পরে পরিবারের অন্যদের সঙ্গে আলোচনা করে নিশ্চিত হতে পারেন। তাদের একমাত্র কামনা তাদের হারানো প্রিয়জনদের শেষ দেখতে পাওয়া। অথচ মৃত্যুদেহগুলোর অধিকাংশ এমন এক অবস্থায় ছিল, শরীরের পচন ধরেছিল। এর মধ্যে কিছু মৃত্যুদেহ সাদা কাপড়ে মুড়িয়ে রাখা ছিল, কারণ মৃত্যুদেহগুলো এত দ্রুত পচে গিয়েছিল যে সেগুলোর চেহারা চেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তবে কয়েকটি মৃত্যুদেহে কোনো বিশেষ চিহ্ন ছিল, যেমন ট্যাটু, দাগ বা ক্ষত, যেগুলোর মাধ্যমে পরিচিতদের শনাক্ত করা সম্ভব হচ্ছিল। মুস্তাহিদ হাসপাতালের মর্গে মোট ৩৫টি মৃত্যুদেহ রাখা হয়েছে। তবে মর্গের সাধারণ ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত একটি রুমে মৃত্যুদেহগুলোর বডি ব্যাগে ভরে রাখা হয়েছে। মৃত্যুদেহগুলো একে একে মর্গে এসে পৌঁছেছে, কিন্তু সেগুলোর অবস্থা এত বেশি খারাপ, অনেক সময় স্বজনরা তাদের পরিচিতদের খুঁজে পাওয়ার চেষ্টায় নাভিশ্বাস তুলে ফেলতেন। ফরেনসিক দন্ত চিকিৎসক ডক্টর রাগত আক্তার, যিনি মৃত্যুদেহ শনাক্ত করার জন্য দাঁতের রেকর্ড পরীক্ষা করেছেন, তার চোখে বিরাজ করেছে এক গভীর দুঃখ ও কষ্ট। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক যে আমরা সবসময় শুনে আসি বন্দিরা দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকে, কিন্তু যখন এটা নিজে দেখতে হয় তখন এটা সহ্য করা খুব কঠিন হয়ে ওঠে। তিনি নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, আমি সত্যি এই পরিবারগুলোর জন্য খুব দুঃখিত। একজন বোন, যার নাম নূর, তার ভাইকে ২০১২ সালে সাইদনা কারাগার থেকে তুলে নেওয়ার পর থেকে কোনো খোঁজ পাননি তিনি। তার ভাইকে সেখানে বন্দি করে রাখা হয়েছিল এবং তারা এক ফেসবুক পোস্টে থেকে জানতে পারেন সেখানে বন্দীদের মরতে ছেড়ে দেওয়া হয়। নূর বলেছিলেন, আমরা শুধু চাই যদি তার মৃত্যুদেহটা খুঁজে পাই তাহলে অন্তত জানবো সে কোথায় কিভাবে মারা গেছে। আমরা তার জন্য শান্তি চাই। এটি শুধু সিরিয়ার বাস্তবতা নয়, এটি এমন এক গভীর শোকের চিত্র যেখানে হাজার হাজার নিরপরাধ মানুষের নিখোঁজ হয়ে যাওয়ার একটা গল্প। তাদের প্রিয়জনরা তাদের মরদেহ পর্যন্ত খুঁজে পাচ্ছে না। সিরিয়ার জনগণ দীর্ঘ দশক ধরে যন্ত্রণার মধ্যে বসবাস করেছে এবং এখন সেই শোষণের চিত্র ফুটে উঠেছে একে একে মৃত্যুদেহের মধ্যে। সিরিয়ার ইতিহাসে এই নির্মমতা, নিষ্ঠুরতা, নিখোঁজ হওয়ার কষ্ট শুধু শাসক পরিবারটির নির্মম শাসনের পরিচয়ক নয়, বরং এটি গোটা সিরিয়ার জন্য এক অবর্ণীয় শোকের দাগ হয়ে থাকবে। আসাদ পরিবারের শাসনকাল আসলে এক ভয়াবহ বাস্তবতার নাম, যেখানে জনগণের জীবন কোনো মূল্যই পায়নি। এর প্রতিটি স্তর থেকে বেরিয়ে এসে এক অসম্ভব দুঃখ, যেখানে মানবাধিকারের কোনো মানদণ্ড নেই এবং প্রতিটি পরিবার তাদের প্রিয়জনের মরদেহ খুঁজে বেড়াচ্ছে, যেন অন্তত তাদের শান্তির জন্য একটি শেষ ব্যবস্থা করতে পারে। সিরিয়ার এই জালেম শাসককে হটানোর পর স্বজনরা দিশেহারা হয়ে যাদের কারাবন্দী আত্মীয় স্বজন ছিল তারা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, আর এভাবে বিভিন্ন হাসপাতাল, কারাঘরে এবং বিভিন্ন জায়গায় তাদের খোঁজার জন্য বেকুল হয়ে ছোটাছুটি করতেছে যে কোথায় আছে আমার সেই হারিয়ে যাওয়া 10 বছর, 5 বছর, 7 বছর আগের আমার আপনজন, আমার প্রিয় মানুষটি।
এভাবেই খুঁজে খুঁজে বেড়াচ্ছেন এবং যেখানেই মৃতদেহ পাচ্ছেন এবং যেখানেই মরদেহ এবং এগুলির কোনো লেশমাত্র পাচ্ছেন সেখানেই তারা নানাভাবে পরীক্ষা নিরীক্ষা এবং আবেগ নিয়ে তারা দেখেন যে এ আমার সেই মানুষটি নাকি, এ আমার সেই আপনজন নাকি। আহ, কত নির্মম অত্যাচার দীর্ঘদিন সেই আসাদ করেছিল সিরিয়াতে। প্রিয় দর্শক, সেই আবেগ ভরা একটি দৃশ্য আজকে দেখা গেল সিরিয়ার একটি হাসপাতালের বাইরে। হাজার হাজার ছবি টানানো সেখানে, এবং ওই যে কারাবন্দীদেরকে নির্যাতন করে, অত্যাচার করে, জুলুম করে যে মেরে ফেলেছিল, সেই ক্ষতবিক্ষত মৃতদেহের লাশ সেই হাসপাতালের বাইরে একটা ছবি ছিল। সেই ছবিগুলি দেখে দেখে তাদের স্বজনরা আফসোস করে করে লাশের সন্ধান করে বেড়াচ্ছে।